এবার আমরা যাত্রা করছি চরখিদিরপুরে। এটা রাজশাহীর পবা উপজেলার ৮ নম্বর হরিয়ানা ইউনিয়নে। আমরা রাজশাহী শহর সংশ্লিষ্ট আইবাদ থেকে নৌকায় চড়ে আমরা পথ ধরছি সেই চরখিদিরপুরে। নৌকাতে যেতে ৭-৮ মিনিট সময় লাগবে, যেহেতু এখন শীতকাল, নদী শুকিয়ে গেছে এবং ধুধু চর। এই নদীটুকু এবং চর পাড়ে দিলেই আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত চরখিদিরপুরে। চলুন যাওয়া যাক। পাখি হারে কান্দে রইয়া রইয়া ভাই সূর্যটা একদম অনেকদিন পর তোমাদের সাথে আসলাম। এর আগে জমানা ছিল না। আরে এর আগে আমার কজন 20 জন না কজন আসছিলাম অনেকজন। মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে বাইকে ছিল তো তোমার করে 5 টাকা করে বাইক ইয়েতে গেছিলাম রাসেল ভাইয়ের ওখানে। একটা ভাই না একটা ভাই থাকি আমার এই যে ভাই কাল বলছি ভাই কালকে তো আমি বাইকে না আজ বাইকে ভাড়াতে সকালে বাইকে লোক তো আছে তো আমাদের একটু ভালো লাগে ভাই বলছি তোমার ভাই বললাম যারা আপনারা এখানে 10 মিনিট আছে আপনারা চাটা খেয়ে থাকতে বলছে 10 মিনিট না এই জন্য আমরা আসতে হবে 20 মিনিট করে না 15 মিনিট ভাই আবার তাহলে আসেন লাভ ভাই সন্ধ্যা বন্ধু থাকলে ফোন নাম্বার তুলে নেন ভাই আপনারাই নিয়ে যাবেন না নাকি যে কোনো আমরা এখন চলে আসছি রাজশাহীর একদম শেষ সীমানা, পদ্মা নদীর উপরে বর্ডার গ্রাম যেটাকে বলে চরখিদিরপুর। এখান থেকে যে মোটরসাইকেল নৌকাতে আসলাম এবং এই মোটরসাইকেলে আমরা চরখিদিরপুরে যেতে পারবো। এই যে মোটরসাইকেল দেখতেছেন, মোটরসাইকেলে চরখিদিরপুর, এবং এটা ভারতের সাথে পদ্মা নদীর ওপারে আর কি, ভারতের সাথে একদম নদীর ওপারে একদম বর্ডারের শেষ গ্রাম, যেখানে দোকানপাট, চার দোকান, মোটরসাইকেল এই বর্ডার গ্রামে যাচ্ছে। এই নৌকা, এসব নৌকাতে বর্ডার গ্রাম থেকে এখানে আমরা আসলাম। এইটা আর কি বিশাল একটা চর, এটা পাড়ি দিয়ে সেই শেষ বর্ডারের শেষ গ্রাম চরখিদিরপুরে যেতে হবে।